আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার প্রতি রইল আমার শুভকামনা। আজকের ভিডিওটি আমি রান্নার আগ থেকেই শুরু করেছি। এখানে আমি কিছু সাদা তিল আর চিয়া সিড এনেছিল, সেগুলো গুছিয়ে রাখছি। 2-3 দিন হয়ে গেছে এনেছে, কিন্তু আমি আসলে এগুলো গুছিয়ে রাখিনি। তা ভাবলাম যে এগুলো একটু বয়ামে ঢেলে রাখি, তাই কাঁচের বয়ামগুলোতে আমি এগুলো ঢেলে রাখছি। একদমই ইচ্ছা করছিল না আজকের ভিডিওটা দিতে, কারণ মনটা আজকে বেশ খারাপ। টাইটেল থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোন বিষয়ে আমি ভিডিওটি করছি। আজকে প্রিয় মানুষটা চলে যাবে, সেই কারণে আসলে মনটা ভীষণ 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 খারাপ। কি করে যে ভিডিও করব, কি করে যে ভিডিওটা আপলোড করব, এমন মন মানসিকতা আসলে ছিলই না। প্রতিটা প্রবাসীর বউদেরই আসলে এই দিনে এমনই হয়ে থাকে। আমি জানি না কার কেমন হয়ে থাকে, তবে আমার আসলে কাজই করতে ইচ্ছা করছিল না। শুধু মনে হচ্ছিল যে উনি আজ চলে যাবে। এই কথাটা মনে পড়লেই মনে হচ্ছিল বুকের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, এমন মনে হচ্ছিল। মোট কথা কি বলবো, নিজের প্রিয় মানুষটাকে বিদায় দেওয়ার মুহূর্তটা যে এত কষ্টের হয়ে থাকে তা একমাত্র প্রবাসীর বউরাই জানে। তারপরেও শত কষ্টের মাঝে সে যেহেতু চলে যাবে আজ, সেহেতু তাকে তো একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে, তাই না? তাই এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি, সেটাকে রান্না করে নেব। ওর আব্বু বলছিল যে না, তেমন কোনো ঝামেলা করার দরকার নাই, যেহেতু আজকে চলে যাব সেহেতু আমি এত খেতেও পারবো না, তুমি বেশি ঝামেলা করো না। তারপরেও একদম না করলে কি হয় বলেন। তারপর আমি এখানে কিছু গরুর মাংস রান্না করে নিব, আর মাছ বোনা করে নেব, আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, যেটা উনি খুব পছন্দ করে। সেটা উনি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আসলে খুবই পছন্দ করে। তো আমি এখানে গরুর মাংসটাকে একটু হাতে মাখিয়ে তারপরে রান্না করে নিব। এখানে আমি প্রথমে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে একসাথে তারপরে আমি এখন মেখে চুলায় উঠিয়ে দেব। এখানে আমি গুঁড়া মরিচ ব্যবহার করব, আর মরিচটা আমি একটু পরেই দিব, কারণ আমি যদি এখনই মরিচ দিয়ে দিই তাহলে আমি যেহেতু হাতে মেখে নিচ্ছি সেহেতু আমার হাত জ্বালা পোড়া করবে আর কি। এই কারণে আমি মরিচটা একটু পরেই দেব। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, তারপর কিছুক্ষণ পর আমি গুঁড়া মরিচ দিয়ে দিব। এদিকে উনিয়া চলে যাবে, তারপর আজ আবার বাজারে গিয়েছে, কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো করার জন্য। তাই আমি ভাবলাম যে এ ফাঁকে আমিও একটু রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। আসলে আসার সময়ও তাড়াহুড়া, দৌড়াদৌড়ি, কেনাকাটা, যাওয়ার সময়ও তাড়াতাড়ি কেনাকাটা। এই যে দেখুন চলে এসেছে। এখানে মেয়ে, যেহেতু বৃষ্টি বাদল, মেয়ে স্কুলে কি করে যাবে, তাই এখানে উনি মেয়ের জন্য একটা রেইনকোট এনেছে, তাই গায়ে দিয়ে একটু দেখছে যে কেমন হয়েছে। তা যাই হোক, মেয়ের গায়ে ঠিক মতোই হয়েছে। তারপরেও বলছে যে আর কিছু বাকি আছে কি না, যেহেতু উনি রাত 10টায় যাবে, রাত্রে রওনা দিবে, যেহেতু ওনার কাল ফ্লাইট, সেহেতু উনি রাত নাইটেই রওনা দিবে আর কি। তাই আমি বলছিলাম যে এত দায়িত্ব, এত কিছু, তাহলে আর বিদেশে যাওয়ার দরকার কি। তা উনি বলছিল তুমি মন খারাপ করো না, তুমি যদি মন খারাপ করো তাহলে আমার ছেলে মেয়েকে কে সামলাবে, তুমি যেহেতু এখন আমার সংসারের কর্তা, সেহেতু তুমি যদি মন খারাপ করো তাহলে আমার ছেলে মেয়েকে কে সামলাবে, আমার সংসারের হালটাও বা কে ধরবে। তা যেহেতু আমি থাকবো না, সেহেতু তুমি আমার সংসারের হাল ধরে রাখবে, তুমি সব কিছু সামলিয়ে রাখবে, আমার জায়গাটা তুমি পূরণ করে রাখবে, তুমি আমার ছেলেমেয়ের মা হবে, তুমি আমার ছেলেমেয়ের বাবা হবে। এখন তুমি যদি মনটা খারাপ করো তাহলে ওরা কোন দিকে যাবে, ওদেরকে কে সামলাবে। আসলে আমিও আজ 15 বছর দেখতে দেখতে এই পর্যন্ত মন খারাপ করেও মন খারাপ করি না, আসলে শক্ত হয়ে থাকার চেষ্টা করি, তারপরও মনটা এমনিই খারাপ হয়ে আসে আসলে। এইখানে যে বিকালের ভিডিও, এটা দেখুন, এখানে উনি সব কিছু গোছগাছ করে নিচ্ছে। এখানে উনি 4টা কাঁঠাল নিয়েছে, ওখানে আমার ভাই আছে, আমার কাকা আছে, খালাতো ভাই একটা আছে, তা ওদের জন্য, আরও ওনার বন্ধুবান্ধব আছে, ওদের জন্য এই কাঁঠাল। আমি আবার কিছু নাড়ু বানিয়ে দিয়েছিলাম, আবার ওই বয়ামটাতে আচার বানিয়ে দিয়েছিলাম। সেইগুলো উনি সব কিছু গোছগাছ করে প্যাকেট করে এখানে মেপে নিচ্ছে। ওদেশে নাকি কাঁঠাল পাওয়া যায় না, আর সব ফল যদিও বা পাওয়া যায়, কাঁঠালটা তেমন পাওয়া যায় না, আর যে সমস্ত জিনিস পাওয়া যায় না সেগুলো উনি এখানে গোছগাছ করে নিচ্ছে। আর এখানে কিছু আম আছে, দেখুন, এগুলো অবশ্য উনি আমাদের জন্য এনেছে, এগুলো কিন্তু উনি নেয়নি।
কারণ ও দেশে অ্যাভেলেবেল আছে। আমি বলেছিলাম যে আপনি নিয়ে যান এগুলো। তা উনি বলছে যে যেহেতু ওজনে একটু কম আছে সেহেতু নিতে পারবে, তাই বলেছিলাম যে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু উনি বলেছে যে না, ওটা নেওয়া লাগবে না, তোমরা বাসায় থাক, তোমরা খেও। তার বাদ বাকি যেগুলো ছিল উনি সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর এখানে যে দেখুন সব মানে প্যাকেটটা সুন্দরই পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর এখানে যে আচারের বয়ামটা ওইটা আর কি মুখে কস্টিক মেরে নিচ্ছে যাতে কার্টুনের ভিতরে তেল পরে নষ্ট না হয়ে যায়। এটা হচ্ছে এয়ারপোর্টের ভিডিও। উনি যখন বিমানে যে বসেছিল তখন ফোন করেছিল যে আমি বিমানে এসে বসেছি। তা এমন জায়গায় সিট পড়েছে, খুব সুন্দর জায়গায়, জানালার পাশে। তা আমি বলেছিলাম তাহলে একটু যদি একটু ভিডিও করে দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। তখন উনি একটু ভিডিও করে দিল, তাই আমি আপনাদের সঙ্গে একটু আবার তাই শেয়ার করলাম। আসলে উনি যখন বাসা থেকে রওনা দিয়ে যায় তখন এমন মানসিকতা এতটাই খারাপ ছিল যে মোবাইল দিয়ে আমি যে একটু মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করব সে মন মানসিকতাটাই ছিল না, তাই একটুও ভিডিও করিনি, তাই আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। আমার ছেলেটা জানেন খুব কান্নাকাটি করছিল। ও মানে কার্টুন দেখার এত পাগল সেই মানুষ, তাই টিভিটা বন্ধ করে দিয়েছিল। ভেবেছিলাম যে ও কান্নাকাটি করে নাকি, তাই টিভি চালিয়ে দিয়েছিলাম, যে টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছিলাম যাতে কান্নাকাটি না করে। তারপরও জানেন ও নিজের থেকেই টিভি বন্ধ করে দিয়ে বলে কি আমি কার্টুন পরে দেখব, আমি আব্বুর সঙ্গে যাব। তাই বলে কি কান্না, তখন কি আপনারাই বলেন, তখন কি ভিডিও করতে ইচ্ছা করে ছেলেমেয়ের কান্নাকাটি দেখলে বলেন? তাই আর ভিডিও করতে পারিনি, আর অতটুকু শেয়ার করতে পারিনি। আর এখানে উনি আমাকে যতটুকু ভিডিও করে পাঠিয়েছিল আমি ঠিক ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। যত সময় ঢাকায় ছিল তত সময় মনে হচ্ছিল যে না এখনও সে দেশে আছে, তেমনই মনে হচ্ছিল। যখনই বিমান উড়ে যাচ্ছে তখনই মনটার ভিতরে খুবই খারাপ লাগছে। দেখুন বিমান থেকে নিচের সব কিছু ছোট ছোট দেখা যাচ্ছে, গাড়িগুলো সব ছোট ছোট দেখা যাচ্ছে। উপর থেকে হয়তো বা সব কিছু এমনই ছোট ছোট দেখা যায়, আগে কখনো দেখিনি, তাই এখন দেখে নিলাম। যাই হোক, উনি যেতে যেতে আমরাও এখানে ভিডিওটি শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।